বাপ যখন রক্ষকের ভক্ষ খেয়ে গেছে আমরা বিচার চাই। মানুষের সামনে তার মৃত্যু হয়, কোন কোর্ট আদালত তার শাস্তি না দেয়। সকালে সত্যি কথা বলেছে, বিকেলে ওকে ভয় দেখেছে বিষ খেয়ে মেরে ফেলবে, সেই জন্য এখন জুবান পার্টি ফেলছে। এদিকে সুজয় টাকাতে কইছি এনির মা নেই, আমরা প্রথম সকাল থেকে বলছি এনি তোর মা নেই, আমরা 10 জন তোর মা হবো, কিন্তু তুই সত্যি কথা বলবি। ও সকালে সত্যি কথা বলেছে, বিকেলে ওকে ভয় দেখেছে বিষ খেয়ে মেরে ফেলবে, সেই জন্য এখন জুবান পার্টি ফেলছে। কিন্তু আমরা এই বিচার চাই যে বাপ যখন রক্ষকের ভক্ষ খেয়ে গেছে আমরা একটা বিচার চাই। আজকে আমার বাপের কাছে মেয়ের হচ্ছে নিষ্ঠা মানে তাহলে আজকে আমার ইজ্জত, আমার মেয়ের ইজ্জত কিভাবে থাকবে? আজকে রাস্তাঘাটে তো আমার মেয়ে ধর্ষণ হয়ে যাবে। আমরা এই জলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমরা সমাজের কাছে বড় বড় উপরে যারা আপনারা আছেন, সাংবাদিক আছেন, ডক্টর ইউনূস স্যার আছে, ছাত্র আন্দোলনের হাসপাতাল আছে, এদের কাছে আমরা চাই পুলিশটা যেন বিষয়টাকে ধামাচাপা না দিতে পারে। আমরা চাই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকেন। এই অপরাধীদের আমরা এই গ্রামে থাকতে দেবো না, যেটা হয়ে থাকে অপরাধীদের আমরা থাকতে দেবো না। কারণ যে মেয়ে বাপের কাছে নিশ্চয়তা থাকছে না, আমরা চাই আপনারা এটা বাংলাদেশ বিশ্ব ছড়াই দেন, এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সবার আওতায় না যায় সেটা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসে। আমরা সবাই চাই আইনের বিচারই হোক, থাকবে না তো আইনের বিচারই হোক। আমার মা যদি বাড়িতে বলে আমার কোনো ভরসা নেই যে নিরাপত্তা নেই, আমার বাবার কাছে আমি থাকবো, তাহলে প্রতিটা মেয়ের প্রতিটা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। কেউ বিশ্বাস করতে পারবে না তার বাপের প্রতি। আর একটা মেয়ের কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে বাপ। মেয়েরা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ছেলেরা কি করে জানি না, কিন্তু মেয়েরা মা ছাড়া বাবাকে বেশি ভালোবাসে। সেই বাবাই যদি এরকম নিকৃষ্ট হয়ে যায়, পুরুষ ছাড়াও খারাপ হয়ে যায়, ছেলেরা কোথায় যাবে, কোথায় যেয়ে দাঁড়াবে? এই এলাকায় থাকতে দেবো। কোনো পুরুষকে বিশ্বাস না, কোনো তারা বাবাকে বিশ্বাস করে। আর আমি তার শাস্তি চাই, সে যেন এই মানুষের সামনে তার মৃত্যু হয়, কোন কোর্ট আদালত যেন তার শাস্তি না দেয়। আরাম করে দাঁড়াচ্ছে, হাট মাদাস আরাম করে মোবাইল মেরিছে। ইনামুল ইসলাম না হক, ইনামুল হক জনি। এই বাবু স্যার, হ্যাঁ ওরে ফোনের ভিতরে কিছু আছে, হ্যাঁ ফোনের ভিতরে